আমার থেকে নিলে না পরে ডাক দিয়েছেন পরে কিন্তু আমি আইসি আপু আমার তো 10টা না আপু আমার 3টা আছে আচ্ছা একটা এগুলো একটু ভিডিও করে না প্লিজ ভিডিওগুলো সমস্যাটা কি বলেন দেখি ভাই এগুলো ভিডিও করতে হয় আমি কি এসে দেখি খোলো আচ্ছা ভিডিওটা বন্ধ করেন তো নাই খালি দেখি কি ভিতরে কিছু নাই আপু আমার কয়জন হইছে তো আপনার আছে কি খামের ভিতরে কিছু নাই আপু কি আছে বাচ্চারা দেন আর হবে না হয়ে গেছে শেষ হয়ে গেছে আর একটা দেন আপু খাম দেখি কি দিছে সবারই দুইটা করে দিছেন আপু না না একটা ওকে একটা দিয়ে সবাইকে একটা দিয়েছি আমার বাচ্চা সবাইরে ফুল দিয়েছি ফুল নিয়ে নেওয়া হয়ে গেছে তাও ঠিক আপু আমার বাচ্চারা একটা দেন আপু 500 হ্যাঁ না আপু প্লিজ এই যে ঝামেলা করেন না প্লিজ ঝামেলা করেন না ভিডিওটা বন্ধ খাইতে কি খামের ভিতরে কি দেখি তোমার খামে কি টাকা কত টাকা 500 আমি পাই না ভাই ভাই ব্র্যান্ড পাই না 500 টাকা 500 টাকা এই যে 500 এই কয় টাকা দিছে কয় টাকা 500 টাকা পাইকে তুমি খুশি ঠিক এই টাকা দিয়ে কি করবা এই টাকা দিয়া এটা জামা কিনবো এটা জামা কিনবা ফুল বিক্রি করতেছো সারাদিনে কয় টাকা বিক্রি করছো ফুল বেচা কিনা হয় না বেচা কিনা হয় নাই 500 টাকা পাইকে তুমি খুশি আচ্ছা আসলে ভাইয়া আমি আপনাকে ফার্স্টে সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে যে কাউকে কোনো কিছু দিয়ে এক হাত দিয়ে দিলে নাকি আরেক হাতে জানাজানি করতে না এটা আমাদের ইসলামে আছে তো এর জন্যই আসলে আমি আপনার সাথে ওভাবে তখন এভাবে রিয়েক্ট করে কথা বলছি যার জন্য সরি আর হচ্ছে আমার এবারে যে শপিংয়ে একটা বাজেট ছিল 50,000 টাকার মতো তো আমি আসলে চাচ্ছিলাম যে আমি 36,000 টাকা দিয়ে জুতা না কিনে 35,000 টাকা দিয়ে ড্রেস না কিনে আমি বাচ্চাদের পাশে একটু দাঁড়াই বা ওদের হচ্ছে একবেলা খাবারের একটা ব্যবস্থা করি এরকম একটা প্রিপারেশন আমার ছিল যার জন্য হচ্ছে আমি ওদেরকে খুঁজে খুঁজে শুধু এখানেই না শপিং মলেই না আমি হচ্ছে লেকেও গিয়েছিলাম ওইখানেও কিছু বাচ্চারা ছিল যাদের সাথে আমি আরও 2 থেকে 3 দিন আগে চা কফি খেয়ে আসছিলাম তো ওদের সাথে ওদের গল্পগুলো শুনতেছিলাম যে ওদের ঈদ কেমন কাটে আসলে ওদের ঈদটা কেমন হয় বা ওদের ঈদটা কেমন যায় আমরা তো মধ্যম ফ্যামিলি তো ওদের ওইটা জানার কোনো আগ্রহটা খুব ছিল তো তখন ওদের কাছে গিয়ে জানতে পারি যে আসলে ওদের ঈদ সম্বন্ধে আইডিয়াটা নিয়ে আমার খুবই খারাপ লাগছে ওই দিন এরপরে হচ্ছে ওদের সাথে যোগাযোগ পরে আমি এটাই ভাবি আমি আমার বাসায় এটা বলি যে এরকম এবার আমি আমার ঈদের বাজেটটা ওদের মধ্যে দিয়ে দিব তো এর জন্য আমি লেকে গিয়েছিলাম তো ওইখান থেকে বেশ কিছু বাচ্চাদেরকে ছিল ওরা আসছে ওরা আমার খুব পরিচিত আমার মনে হয় এটা ওরা আমার সন্তানের মতো তো ভাবলাম যে ওদের সাথে থেকে একটু খুশি শেয়ার করে নেই যার জন্য আর কি ওদের ওইখানে গিয়ে ওই করছি তো আবার এখানেও আসলাম শপিংয়ের জন্য পরে দেখলাম যে এখানেও কিছু আছে যে যাদেরকে অল্প কিছুর বিনিময় হলেও অনেক বড় হ্যাপি বা অনেক খুশি করা যায় ওদেরকে আসলে ওরা সচরাচর এরকম ওদের খুশিটা খুবই ভালো লাগে তো এর জন্য আর কি এখানে এসেও এরকম দেওয়া এই আর কি দেখি যে 1.5 লাখ টাকা দিয়া অনেক জোড়া জুতা কিনে আসলে আমার বয়ফ্রেন্ডও নাই ইউএস এর বয়ফ্রেন্ডও নাই যারা আমি হচ্ছে আমার ঈদের বাজেট থাকবে 5 লাখ টাকা আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড ফ্রান্সেও থাকে না যে আমার হচ্ছে লাখ লাখ টাকা বাজেট তো আমরা মধ্যম ফ্যামিলির আমার বাজেট থেকে আমি চেষ্টা করছি কারণ হচ্ছে এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ যার জন্য আর কি সব মানে মানুষ চাইলেও কিছু করতে পারে না এখন দেশের মধ্যে এরকম কোনো গার্ডিয়ান নাই কোনো কিছু নাই আমরা হচ্ছে একদম মানে গার্ডিয়ান ছাড়া হয়ে গেছি তো দেখা যাচ্ছে মানুষ খেতে পারছে না সেখানে আমি যদি 36,000 টাকা দিয়ে জুতা কিনি তাহলে বিষয়টা একটু কেমন না 35,000 টাকা দিয়ে যে শাড়ি কিনি বা 2 লাখ টাকা দিয়ে একটা ড্রেস কিনি সেটা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি এর জন্য আসলে আমি আমার যতটুকু সামর্থ্য ছিল এই 50,000 টাকার মধ্যে আমি চেষ্টা করছি যে আমি 5টা বাচ্চা খুশি করবো আমার দরকার নাই 10টা বাচ্চা খুশি করার আমি 5জনকে খুশি করবো 5 জনের সাথে আমি আমার ঈদটা শেয়ার করব এই আর কি এর জন্য আমি আমার বাজেটটা থেকে ওদেরকে আমি মানে যতটুকু ট্রাই করছি বা আমার যতটুকু সামর্থ্য ছিল ওদের পাশে আমি আর কি দাঁড়াইছি এই আর কি সামনে কি নির্বাচন করবেন এখন তো কোনো নেতা না 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 আস্তাগফিরুল্লাহ এরকম কোনো কিছু না নির্বাচন চাইও না নির্বাচনের মধ্যে এরকম কোনো ইচ্ছাও নাই এরকম কোনো ইচ্ছা থাকলে হয়তো বা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির এরকম এগুলো স্বপ্ন দেখাও ঠিক না নির্বাচনের ওরকম কোনো প্রিপারেশন আমাদের নাই বা ওরকম কোনো কিছু না আমরা হচ্ছে মধ্যম ফ্যামিলির আমরা খেয়ে পরে বাঁচতে চাই ভালো মতো ইভেন আমার প্রতিবেশীকে নিয়ে আমি ভালো থাকতে চাই আমার প্রতিবেশী যদি খারাপ থাকে কষ্টে থাকে আমার ভালো থেকে কোনো লাভ নাই এটা আমার ইসলাম শিখাইছে দেখেন দেশে এখন প্রায় ধর্ষণের কথা শোনা যায় বলে ইসলামের কিছু লোক আছে যে আমাদের পোশাক দায়ী ধর্ষণের জন্য বা আমাদের অমুক দায়ী তমুক দায়ী কিন্তু আসলে আমার কাছে মনে হয় তাদের বলা উচিত যে
ওই ধর্ষণের পোশাকের দায় না ওগুলো না করে তাদের বলা উচিত যে আমাদের ইসলামে আমাদের প্রতিবেশীদের নিয়ে আমাদের ভালো থাকতে হবে, ইভেন তাদেরকে হচ্ছে তাদের কষ্টের সাথে আমাদের করতে হবে। আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আমি যদি ভালো ভালো খাবার খাই, এটা আমাদের ইসলামে এরকম কোনো কিছু নাই। যে রিসেন্ট অনেক দেখি ইসলামে অনেক কথা বলে যেগুলো আসলে যুক্তিহীন, এগুলো আমার মনে হয় যে এগুলো আসলে না, ঠিক না। আপু আসলে আপনার মতো সবাইরও এগিয়ে আসা উচিত কিনা? হ্যাঁ, এটা উচিত যে আসলে আমার যদি 3 লাখ টাকা বাজেট থাকে, আমি চাইলে 50,000 টাকা দিয়ে আমি খুব ভালো ব্র্যান্ডেড ড্রেস কিনতে পারবো। তো হচ্ছে 3 লাখ টাকার যদি আমার বাজেট থাকে, আমার যদি এরকম আমি ওরকম ফ্যামিলির হইতাম, তাহলে আমি করতাম কি তাদের মধ্যে 2 লাখ টাকা আমি দিয়ে দিতাম। আসলে ওদের পাশে দাঁড়াইতে খুবই ভালো লাগে, অনেক শান্তি এটাতে। আসলে কেউ যদি আসলে কেউ এরকম যদি কারো বাজেট থাকে, আপনি ওনাদেরকে বলবো যে আপনি অন্তত 1 লাখ টাকা দিয়ে হইলেও একটা মানুষ বা একটা ফ্যামিলির দায়িত্ব নেন, যেটা আমাদের ইসলামের জাকাতের সমূহ যেটা আছে, যে ইসলামের একটা অন্যকে সাহায্য করা বা কোনো কিছু করা। তো এটা হচ্ছে আমার হাজার হাজার টাকা শপিংয়ে যে আনন্দটা না পাবো, আমি সেই আনন্দটা ওদের 500 টাকা দিলে আমি যে আনন্দটা পাবো, ওই লাখ লাখ টাকা শপিং করে আমি এই আনন্দটা পাবো না। তো সবাইকে বলবো যে বৃত্তশীল যত লোকজন আছে সবাই এসে গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবেন। বা পথ শিশুর বাচ্চা, আমরা অনেক খাবার ফেলে দেই, সেখান থেকে যদি একটু খাবার বাঁচায় ওদেরকে দেই, ওরা একবেলা ভালো করে খেতে পারবে বা করতে পারবে। হ্যাঁ, এটা তো অবশ্যই উচিত। দেখেন এখন আমাদের দেশের যে পরিস্থিতি, একটা সরকার একটা সরকার উনি চলে যাওয়ার পরে দেশের যে অবস্থা হয়েছে বা যে পরিস্থিতি হয়েছে, আমরা তো বাসা থেকে ঠিকমতো বেরই হইতে পারি না। সেইখানে এই যে যারা আছে উপরের বৃত্তশীল যারা আছে, তাদেরকে হার্ডলি রিকোয়েস্ট করব, যারা আমাদের ছোট ফ্যামিলিগুলো আছে বা রিস্কা আছে, যাদের আমরা অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে খেয়ে 200 টাকার টিপসও দিয়ে আসি, এমনও গল্প আছে। কিন্তু আমরা রিস্কাওয়ালাকে 10 টাকা দিতে গেলে তখন আমাদের খুব কষ্ট লাগে, যাদের সাথে আমি অনেক খারাপ আচরণ করে ফেলি, যে কেন আপনি 10 টাকা ভাড়া বেশি নিচ্ছেন। আসলে তাদের দিক থেকে দেখলে দেখা যায় যে তারা সারাদিনে অনেক সময় 500 টাকা ইনকাম করে, 200 টাকা তাদের রিস্কা ভাড়ার জমা দিতে হয়। অনেকের নিজের রিস্কা, আবার অনেকে হচ্ছে ভাড়ায় চালিত থাকে, তখন 300 টাকা দিয়ে দেখা যায় লোকটা নিজেও খেতে পারে না, ফ্যামিলির হতে হয়। এটা নিয়ে সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত। এটা নিয়ে আমি বলবো সরকারকে হার্ডলি এটা রিকোয়েস্ট করবো যে আমার দেশের মানুষ ভালো থাকলে, আসলে দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে দেশ ভালো থাকবে, এটা স্বাভাবিক। এটা প্রত্যেকটা ফ্যামিলি থেকে এগিয়ে আসা উচিত, দেশের জন্য অল্প কিছু হইলেও করা উচিত। কারণ দিন শেষে তো দেশটা আমাদেরই দেশটাকে ভালোবাসতে হবে। এর জন্য আমি সরকারের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে যে বা বিত্তবানের দিকে যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা অল্প কিছু হইলেও এই যে পথ শিশুদের বাচ্চাদের পাশে এগিয়ে আসবেন। ইভেন হচ্ছে আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, আপনার বাসার দারোয়ান আছে, আপনার বাসার আপনার বাসার কাজের বুয়া আছে, আপনি এদেরকে সাহায্য করেন। বা আপনার ফ্যামিলিতে যদি কেউ ওরকম আপনার কাছে খোঁজ থাকে, আপনি এদেরকে একটু সাহায্য করবেন। নিজে ভালো থাকলে কখনোই ভালো না, ওই ভালোতে কোনো সুখ নাই। আপনি অন্যের ভালোবাসতে যাবেন, দেখবেন ওটাতে অনেক শান্তি, ওটা কোটি টাকার ফ্ল্যাটে থাকার চাইতে বেশি শান্তি। দেশের পরিস্থিতি আসলে ভাইয়া খুবই খারাপ। তো বলবো যার দায়িত্ব থেকে নিজের দেশকে ভালোবাসা উচিত। দেশবাসীর পক্ষ থেকে এটা বলবো যে আপনার আশেপাশে যারা পথ শিশু আছে বা আপনার হচ্ছে নিম্ন ফ্যামিলির লোকজন আছে, তাদেরকে আপনারা একটু দেখবেন, হার্ডলি রিকোয়েস্ট। এটা আমি আজকে আমার অন্তর থেকে বলছি, বা আপনি এটা করে দেখবেন। ওনাদেরকে সবার দেশবাসীকে এটাই বলবো যে বিত্তবান থেকে নিম্ন ফ্যামিলির দিকে একটু তাকানোর জন্য। তারা অনেক কষ্ট করে, দেখা যায় রাস্তায় ঘুমায়। আমি আমার বাসা থেকে আসার সময় দেখি অনেক সময় রাস্তায় অনেক লোকজন ঘুমায়, তো দেখতে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। তো তাদের জন্য একটু কিছু করতে বলবো। ধন্যবাদ। বৃষ্টিপাত আছে, আমরা একটু মার্কেটে আপু কথা বলবো ভাই।